সো হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? আই হোপ সকালে অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর অনেক দিন পর ভিডিও দিচ্ছি, যেহেতু এই চ্যানেলে আগে আমি গেমিং ভিডিও দিতাম, আর আমার কথা ছিল এই স্ক্রিপ্টের প্রবলেম সলভ করা, যেহেতু পারতেছি না। সো আমি এখান থেকে বের হয়ে চলে আসছি, গেম টেম আর খেলি না ভাই। আর এখন ওয়ার্ল্ড কাপ আসছে, ফুটবল নিয়ে অ্যানালাইজ এইগুলো ভিডিওই দিব। আর শুরু হয়েছে অনেক দিন, গ্রুপ পর্ব শেষ, রাউন্ড অফ 32ও প্রায় শেষের দিকে। ভিডিও বানাই নেই অ্যালসামির কারণে, এমনিতেও মন টন ভালো না। বাট আজকে আসতেছি স্পেনের জার্সি পরে। আজকে স্পেনের খেলা আছে রাত 1টার দিকে, স্পেন ভার্সেস আর্জেন্টিনার গ্রুপ থেকে রানার্স আপ অস্ট্রিয়া। সো অস্ট্রিয়ার সাথে আপনার স্পেনকে এবার কীভাবে দেখতেছেন? স্পেনের চান্স কীরকম দেখতেছেন? আই ডোন্ট নো, বাট আমি বলবো স্পেনের চান্স এখনও অনেক অনেক। তারা ফ্রান্সকে হারাই দিয়ে ফাইনালে গিয়ে ফাইনাল খেলার মতো ক্ষমতা রাখে, এইটার সাথে যারা রেগুলার খেলা দেখেন তারাই অ্যাগ্রি। তাছাড়া সিজনাল ফ্যানরা কখনোই মানতে চাবেন না, কারণ ফ্রান্সের টিম যতই ভালো হোক, তারা ন্যাশনাল কাপেও স্পেনের কাছে ঠকছে, দেন ইউরো কাপেও স্পেনের কাছে ফ্রান্স কিন্তু পরাজিত হয়েছে। সো বলাই যায় বড় বড় টুর্নামেন্টেও স্পেন ফ্রান্সকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। বাট এটা ওয়ার্ল্ড কাপের মঞ্চ, এখানে অনেক কিছু হইতে পারে যেটা আপনার কল্পনার বাইরে। আর এখনকার ফ্রান্সের টিম জাস্ট মাথা নষ্ট, কিন্তু এই ফ্রান্সকে হারানোর মতো ক্ষমতা রাখে স্পেন ব্রাজিল আর্জেন্টিনার আগে। যেহেতু ব্রাজিল আর্জেন্টিনা আছে নকআউটের ওই প্যাথে, আর এই প্যাথটাই আছে স্পেন পর্তুগাল ফ্রান্স এইগুলোর মতোই টিম। সো আশা করা যায় স্পেন হারাইতে পারবে যদি পর্তুগালের পরীক্ষায় পাশ করে যায়। সো স্পেনকে আপনারা কাপ পাওয়ার আশা দেখতেই পারেন যারা স্পেন ফ্যান, যদিও বাংলাদেশি স্পেন ফ্যান অনেক কম। আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে স্পেনের স্কোয়াডে হচ্ছে স্ট্রাইকার মানে ফিনিশিংয়ের খুব খারাপ অবস্থা। হ্যাঁ, তার একটা কারণ নিকো উইলিয়ামস, কারণ স্পেন এত ভালো খেলা খেলতেছে, এই দুই পাশে দুইটা উইঙ্গার, উইঙ্গার লামিন ইয়ামাল আর নিকো উইলিয়ামস, এই দুইজনের কারণে। সো এখন যেহেতু নিকো উইলিয়ামস একটু ইনজুরির ভিতর আছে, এই সিজনটা তার খারাপ যাইতেছে, অনেকবার ইনজুরি যাচ্ছে। ইভেন সেদিন কিছুক্ষণ খেলার পরেও আবারও ইনজুরি গেছে। আই গেস 1-2 সপ্তাহের মধ্যে রিটার্ন করবে। পর্তুগালের সাথে ম্যাচ খেলতে পারবে কিনা জানি না, বাট ফ্রান্সের সাথে হয়তো 100% না হলেও ফিট থাকবে। তো তাদের অ্যাটাকিং নিকো উইলিয়ামস যেহেতু নাই, সে তো এখন বায়ানাকে খেলাইতে পারে আজকে, কিংবা ফেরান টরেসকে খেলাইতে পারে। আর মানে স্ট্রাইকে তো হচ্ছে কে ওইটা কি বলে, ওয়ারজাবাল থাকবেই। আর ওই পাশে থাকতেছে রাইট উইঙ্গে লামিন ইয়ামাল, এটা তো আর ভাবার কিছু নাই। আর অস্ট্রিয়া কী রকম পারফরমেন্স করবে? আমি বলবো যে অস্ট্রিয়ার পায়ে বল তেমন থাকবে না, আমি যেটা মনে করছি। অস্ট্রিয়া করবে কি, আজকে তাদের ট্যাকটিক্সটা এরকম থাকবে যে যে দুই একটা বল থাকবে সেইটাই অ্যাটাকিংয়ে নিয়ে যাওয়ার। আর আর্জেন্টিনার সাথে ম্যাচটা যারা দেখছেন তারা হয়তো খেয়াল করছেন যে তারা অ্যাটাকিংয়ে যাচ্ছে, অ্যাটাক দিচ্ছে, কিন্তু তাদের ফিনিশিংটা ভালো নয়। সো এইটাও একটা প্লাস পয়েন্ট, কারণ স্পেনের কিন্তু ডিফেন্ড লাইনটাও কিন্তু খুব একটা খারাপ না। ল্যাপোর্টে, কুকুরেল্লা, দেন আর কে আছে, কুবার্সি আছে। তো এদেরকে আপনার কিভাবে খারাপ প্রমাণ করতে চাচ্ছেন? এদের রক্ষণভাগ কিভাবে ভাঙবে অস্ট্রিয়া? তাও এবার বিশ্বকাপে কখন কী হচ্ছে কিছুই বলা যাচ্ছে না। যতক্ষণ না খেলা না শেষ হচ্ছে ততক্ষণ কিছুই প্রেডিকশন করা যাচ্ছে না। বাট আমি প্রেডিকশন করব স্পেন 3, অস্ট্রিয়া 0, এইটাই আমার প্রেডিকশন। আর মিডে খেলবে তো রদ্রি, পেদ্রি, এই দুইজন কনফার্ম আই গেস। আর ওই দিক থেকে মেরিনো খেলতে পারে, বুঝতেছি না। আর ডিফেন্ডের লাইনে তো কুবার্সি আছে, কুকুরেলা আছে, ল্যাপোর্তে আছে, রাইট ব্যাকে ওইটার নাম আমার মনে পড়তেছে না। আর গোলকিপার তো ওনাই সিমন। বাট আমার কথা, আপনারা স্পেন ফ্যান যেই কয়জনই আছেন হতাশ হবেন না, ধৈর্য ধরেন। স্পেন আপনাদের ভালো কিছু একটা পারফরমেন্স দিবে, গত বিশ্বকাপের মতো হতাশ করবে না আশা করা যায়। আর যদি গত বিশ্বকাপের মতো অবস্থাটা হয় তাইলে বোঝা লাগবে ওয়ার্ল্ড কাপে স্পেনের লাক খুব একটা ভালো না। যেটা আসলেই ওয়ার্ল্ড কাপে স্পেনের লাক খুব একটা ভালো না, ভালো ভালো প্লেয়ার নিয়েও মাত্র একটা ওয়ার্ল্ড কাপ জিতছে। হ্যাঁ, দেখা যাক কত দূর যাই। আর ওইদিকে আমার ফেভারিট টিম ব্রাজিল, এইদিকে সাপোর্ট করতেছি এবার স্পেনকে।
আই ডোন্ট নো, বাট এখন মনে হচ্ছে ব্রাজিলের টিমটা বেটার হইতেছে। তো স্পেন আজকে মোটামুটি ভালোই খেলবে। আর ওইদিকে অস্ট্রিয়া, যেহেতু তারাও অ্যাটাকিংয়ে খেলতে পছন্দ করে, একদম সব প্লেয়ার নিয়ে ডিফেন্ড করে, এমন না যেমনটা কেপ ভার্দে করে, তারপর অন্যান্য। সেদিন জাপান যে এইভাবে খেলছে এটা আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। তো আশা করি অস্ট্রিয়া এরকম করতেও পারে, কারণ এটা নক আউট ম্যাচ, সবাই চাইবে কোনো রকমে ম্যাচটা জিতা পরের রাউন্ডে যেতে। এখন দেখা যাক, খেলা যতক্ষণ না হচ্ছে কিছুই প্রেডিকশন করতে পারতেছি না আমি, আমার মাথা অনেক ছোট ভাই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।